তোমরা বলবে করবাই ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এইভাবে বলেন 600 বার বলবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শেষ পর্যায়ে বলেন তোমরা বলবে 100 বার আল্লাহ আল্লাহ। জবান ঠিক করো, জবান থেকে যেন কোনো খারাপ কথা বের না হয়, সব সময় ভালো কথা বের হয়। ভালো কথা বলতে বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে, ইল্লাল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ বলতে বলতে, সুবহানাল্লাহ বলতে বলতে, আলহামদুলিল্লাহ বলতে বলতে, আল্লাহু আকবার বলতে বলতে, কালামে পাক তিলাওয়াত করতে করতে তোমার জবানের দ্বারা ভালো প্রভাব তোমার দিলের উপর পড়বে। আর এইভাবে ভালো প্রভাব পড়তে পড়তে তোমার দিল হয়ে যাবে শক্তিশালী, তোমার দিল হয়ে যাবে পাওয়ারফুল, তোমার দিল হয়ে যাবে ইমানের শক্তিতে বলিয়ান, ইমানের বলে বলিয়ান। তখন তোমার দিল যেহেতু সর্বাঙ্গের রাজা, আর জবানের শক্তি দেওয়ার মাধ্যমে জীব শক্তিশালী হয়ে যাবে দিল, তখন ওই শক্তিশালী দিল তোমার সর্বাঙ্গের নিয়ন্ত্রণ করবে। কতটা বুঝরানি? নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হে আমার উম্মতরা শোনো, দেহের মধ্যে একটা গোশতের টুকরা, এটা ঠিক সর্বাঙ্গের সব আমল ঠিক, এটা নষ্ট সর্বাঙ্গের সব আমল নষ্ট। শুনো, এটার নাম হলো দিল। আল্লাহ বলেন জবান ঠিক করো, তাইলে আমি সর্বাঙ্গ ঠিক করে দিব। কিভাবে? জবান যখন ঠিক হয়ে যাবে, এর দ্বারা দিলে পড়বে ভালো প্রভাব, আর এর দ্বারা হয়ে যাবে দিল ঠিক। আর দিল হলো সর্বাঙ্গের রাজা। এইটা যখন ঠিক হয়ে যাবে, তখন প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী যেমন সারা দেশকে ঠিক করতে পারে, এইভাবে তোমার দিল সর্বাঙ্গকে ঠিক করে দিবে। আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মূল বিষয়বস্তু উপর নির্দেশ দেওয়ার আগে আল্লাহ আলোচ্য আয়াতের শুরুতে ডাক দিয়েছে মানুষকে, কিন্তু মানুষ বলে ডাকেন নাই, ডাক দিয়েছেন ইমানদার বলে। কোন আয়াতে আবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলে ডাক দিয়েছেন। তখন ডাক হয় আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সম্পর্ক প্রকাশ পায় ভালো নয়, খারাপও নয়, সাধারণ সম্পর্ক। কোন সময় মানুষকে আল্লাহ মানুষ না বলে ডাকেন, কাফির বলে, ইয়া আইয়ুহাল কাফির। তখন ডাক হয়, কিন্তু যাকে ডাকতেছেন, যাদেরকে ডাকতেছেন, তাদের প্রতি আল্লাহর ঘৃণা প্রকাশ পায়। আলোচ্য আয়াতে আল্লাহ মানুষকে ডাক দিয়েছেন ইমানদার, আমানু বলে। এখানেও ডাক হয়েছে, কিন্তু সম্পর্ক প্রকাশ পেয়েছে। এই ডাকের ভিতরে লুকায়িত আছে ভালোবাসা, মহব্বত। এই লুকায়িত অর্থ কি আমি ব্যাখ্যা না দিয়ে, শুধু আসে যেহেতু লুকায়িত, ব্যাখ্যার দ্বারা আসবে, এই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। ঢাকার হুজুরের কথায় মনে হয় আপনাদের আমার কথার কারণে সময় শর্ট দেখা দিবে, কষ্ট হবে আমার, আর আমার এই সময় নেওয়া উচিত হবে না। আমি তো অনেকবার এসেছি আর আসছি প্রায়, এজন্য বিদেশিদের কথা বেশি বলা, শোনার সুযোগ দেওয়া থাকা ওইটা ভালো। এই ডাকের ভিতরে রয়েছে ভালোবাসা, মহব্বত। ব্যাখ্যা দিলে আয়াত হাদিসের দ্বারা তাই বের হবে। তাই সবগুলো না বলে আমার মনে রেখে মর্মার্থ বলতেছি। এই ডাকের আল্লাহ বলতেছেন হে ইমানদার, শুধু নয়, এটা হবে শাব্দিক অর্থ।
অর্থ হবে মর্মার্থ, হে ইমানদার প্রিয় বান্দারা। একটা শব্দ বাড়লো, হে ইমানদার নয়, হে ইমানদার প্রিয় বান্দারা। তাইলে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন সাধারণভাবে নয়, ঘৃণার সাথে নয়, বরং মহব্বতের সাথে। একটু জুড়ে বলেন না, ঠিক কিনা? আল্লাহকে সমাদ, অমুখাপেক্ষী, কারো প্রয়োজন নাই, সব তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা কেউ তার ইবাদত করি না, কেউ তাকে ভালোবাসি না, আল্লাহর কোনো ক্ষতি নাই। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসেন তাহলে বলেন ক্ষতি নাই না? আছে কয়েকজনে কইলা যেমন ক্ষতি নাই না? আছে। শুধু আসে নয়, এমন ক্ষতি যার বিবরণ দিয়ে শেষ করার মতো নয়। কঠিন, মারাত্মক, ভয়াবহ, অসাধারণ। কতটা বললাম? যতটাই বলি না কেন, কোন শব্দ, কোন ভাষার শব্দ আল্লাহ যদি মহব্বত না করেন কি পরিমাণ ক্ষতি হবে এর বাস্তবতা তুলে ধরা সম্ভব? শরীকইতা নেন, বলেন না সম্ভব নয়। থান কাপড় হয় সাদা, বের করে নিয়ে আসলেন, টুপি বানাইলেন, দৌত করা হয়ে গেল, নীল দিলেন, আরো কিছুদিন হলো পুরাতন হয়ে গেল। থানে থাকা অবস্থায়ও সাদা, দৌত করার পরেও সাদা, পুরাতন হওয়ার পরে লাল না সাদা, পুরাতন হয়ে যাওয়ার পরেও সাদা। যন্ত্রীয় ৬ আকার ২ আকার সাদা, লিখাতে সাদা, বলাতে সাদা, পড়তে সাদা, শোনাতে সাদা, সব ক্ষেত্রে সমান সমান। কিন্তু বাস্তবে থানে থাকা অবস্থায় যে সাদা, ওই সাদা কি দৌত করার পরে তাকে না কিছুটা ডাউন হয়? পুরাতন হওয়ার পরে যদিও শব্দ আগেরটা, লিখাতেও আগেরটা, শোনাতেও আগেরটা, বলাতেও আগেরটা, কিন্তু বাস্তবে সাদা আগের মতো না অনেক ডাউন। বোঝা গেল অনেক সময় বাস্তব অবস্থা তুলে ধরতে ভাষা, শব্দ অক্ষম, ব্যর্থ হয়ে যায়, বাস্তব অবস্থা তুলে ধরতে পারে না। আল্লাহ যদি ভালো না বাসেন, আল্লাহ যদি ঘৃণা না করেন, কি যে ক্ষতি হবে! কোন ভাষার শব্দের দ্বারা, কোন বাক্যের দ্বারা এই অবস্থা তুলে ধরা সম্ভব নয়। উনি যদি ভালোবাসেন তাহলে সফলতা হবে কি, কিভাবে জীবন ধন্য হবে তারও বিবরণ দিয়ে শেষ করার মতো নয়। আমরা তাকে ভালো না বাসি, কোনো তার ক্ষতি নাই। আর তিনি আমাদেরকে ভালোবাসলে জীবন ধন্য সার্থক, ভালো না বাসলে ধ্বংস চরম। আমরা মুখাপেক্ষী। ওই অবস্থায় আল্লাহ বলতেছেন, হে আমার প্রিয় মহব্বতের বান্দারা। তাইলে কেন ডাক দিলেন, কি বলতে চান? আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সাধারণভাবে শুনবো না গভীর মনোযোগে শুনবো? গভীর মনোযোগে শুনবো। কেন আমার আল্লাহ, যিনি সমাদ, সর্বগুণী গুণী, যিনি আমাকে ভালো না বাসলে আমার সব ধ্বংস, আর ভালোবাসলে সব ধন্য ইহকাল পরকাল, কেন আমাকে ডাকলেন? আমি শুনবো মনোযোগে, মহব্বতের সাথে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ। আমার একটা নির্দেশ শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ভয় করো এর গভীরে যদি ঢুকা হয় তাহলে ব্যাখ্যা দিয়ে যে কথা বের হবে, এটা বের হবে জীবনের সর্বক্ষেত্রে তোমরা আমি আল্লাহর হুকুম মানো।
ব্যাখ্যা দিলে এই অর্থটা বের হবে, কিন্তু ব্যাখ্যা না দেওয়ার জন্য এইভাবে বলতেছি কথা সংক্ষেপ করার জন্য। ব্যাখ্যা দিলে ভিতর থেকে এই অর্থ বের হবে যে তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর হুকুম মানো। আপনারা এখন বলেন জীবনের সর্বক্ষেত্রে আমরা আল্লাহর হুকুম মানব, এটা আমাদের ইচ্ছা নাই না? যে আমরা সবার ইচ্ছা আছে, তাই তো এই মাহফিলে আসলাম, তাই তো ঠান্ডার মধ্যে বসলাম, তাই তো হুজুর একজনের পর আরেকজন আসে, সবার কথা শুনতে আসি। আল্লাহর হুকুম জীবনের সর্বক্ষেত্রে মানব এটা ইচ্ছা আছে, কিন্তু হুজুর বাস্তবতা হলো সব জায়গায় সব সময় সব অবস্থায় আল্লাহর হুকুম মানা সম্ভব হয় না। বলেন না ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে কিছুটা সম্ভব হলেও পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে চলে গেলে জটিলতা বেড়ে যায়। আমার মন চায় রাত্রিবেলা ঘুমাইব, এখন বেগমের ইচ্ছা হলো না, জাগ্রত শেষে তাহাজ্জুদের নামাজ মিস, অসুবিধা হলো কি হলো না? হলো। সামাজিক জীবনে গেলে আরো অসুবিধা হয়। মসজিদে গেলেন, একাগ্র চিত্তে ধ্যানের সাথে নামাজ পড়বেন, আরো দুইজন মসজিদের সামনের সোফে বসে বসে খানেঙ্গ বাজারের দোকানের ব্যবসার আলোচনা করতেছে। মনে হয় আপনাদের এলাকায় এমন হয় না? হয় কি হয় না? গেলাম মসজিদে, একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করবো, সেজদা দিব, উনি আলাপ করে দুনিয়ার, আমার ধ্যান নষ্ট হয়ে গেল। সমস্যা হলো কি হলো না? এইভাবে যত উপরে যাবেন, সামাজিক জীবন, পারিবারিক, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্যা বাড়ে, আল্লাহর হুকুম মানা সঠিকভাবে সম্ভব হয় না। এইসব সমস্যা আমাদেরকে বেষ্টন করে আসে, আমাদের আল্লাহ এটা খুব ভালো জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে দ্বিতীয় একটা নির্দেশ দিতেছেন, আর ওই নির্দেশের মাধ্যমে আমাদেরকে মাত্র একটা কর্মসূচি দিয়েছে। আগের নির্দেশ ইত্তাকুল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে তোমরা আল্লাহর হুকুম মানো, আর এটা দেখি আমরা আর কঠিন হয়ে যায়, সম্ভব নয়। আল্লাহ সহজ করে বলেন মাত্র একটা কর্মসূচি তোমাদেরকে দিতেছি, যদি এই একটা কর্মসূচি তোমরা পালন করতে পারো তাহলে আমি আল্লাহর দায়িত্বে তোমার সর্বাঙ্গের সব আমলকে ঠিক করার দায়িত্বশীল আমি আল্লাহ হয়ে যাব। শোনার দ্বারা কি বোঝা গেল এখন বিষয়টা কঠিন না সহজ? একটা আমাদের দায়িত্বে, আর সব অঙ্গের সব আমল ঠিক করে দেওয়া আল্লাহর দায়িত্বে। এই একটা আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নির্দেশে, ওয়াকুলু কাওলান সাদীদা, হে বড় ময়দানবাসী, হে হাকালুকিবাসী, বড়লেখাবাসী, মৌলভীবাজারবাসী, হে আমার বিশ্বের সব ইমানদার বান্দারা শুনো, কুলু কথা বলো, তোমাদের কথাটা যেন হয় কাউলান সাদীদা, কথা বলো, আর কথাটার বৈশিষ্ট্যটা যেন হয় কাউলান সাদীদা। অভিযোগ করানি হলেন কুলু, কথা বলো, কাউলান সাদীদা। আরবি শব্দ, আয়াতের শব্দ জায়গায় রেখে আমি আপনাদের সামনে পেশ করতেছি, এজন্য বললাম অভিযোগ করতেছেন কিনা। অর্থ না বললে, অনুবাদ না করলে হুজুর আমরা বুঝবো কিভাবে? অনুবাদ করলে কোরআন ও হাদিসের কিছু কিছু জায়গায় মূল অর্থটা আমাদের ভাষায় অথবা অন্যান্য সব ভাষার শব্দের দ্বারা অনুবাদ করা সম্ভব হয়, কিন্তু কিছু কিছু কোরআন ও হাদিসের শব্দ এমন যে এইগুলোর অর্থ অনুবাদের দ্বারা প্রকাশ করা সম্ভব হয় না, অনিবার্য হয় তার ব্যাখ্যার সাথে যুক্ত করা। এজন্য আমি কুলুর অর্থ বলেছি, আর কাউলান সাদীদার অর্থ বলি নাই, যেহেতু ব্যাখ্যা অনিবার্য আর না বুঝে আসবে না।
কওলান সাদীদার ব্যাখ্যা হলো এমন কথা যে কথা হয় সঠিক, ভুল নয়, এমন কথা যেটা হয় সত্য, মিথ্যা নয়, এমন কথা যেটা হয় গাম্ভীর্যতাপূর্ণ, রসিকতামূলক নয়। এই তিন কথাকে একত্রিত করা পর এই কথার নাম হয় কওলান সাদীদা। একত্রে অর্থ হবে তোমরা কথা বলো কওলান সাদীদা, অর্থাৎ মিথ্যা কথা ছাড়ো, সত্য কথা বলো, সঠিক কথা বলো, ভুল কথা ছাড়ো, গাম্ভীর্যতাপূর্ণ কথা বলো, রসিকতা, ঠাট্টা, ইয়ারকিমূলক কথা তোমরা, লঘু কথা তোমরা ছাড়ো। হাজিরিনে কেরাম, এই একটা কাজ অর্থাৎ কওলান সাদীদা, যদি কথা সত্য বলতে পারি, মিথ্যা না বলি, সঠিক বলতে পারি, ভুল না বলি, গাম্ভীর্যতাপূর্ণ কথা বলি, রসিকতাপূর্ণ কথা না বলি, সবকে একত্র করে আমরা আরো সহজে বুঝতে জন্য বলতে পারি, শুধুমাত্র জবানটাকে যদি ঠিক করতে পারি। আল্লাহ বলতেছেন তোমাদের শুধুমাত্র একটা কাজ দায়িত্ব দিলাম তোমাদের, তা হলো তোমাদের জবান ঠিক করো। তোমাদের জবান থেকে যে আমল বের হয় কথা, এই কথা তোমাদের জবানের একটা আমল যদি ঠিক করতে পারো, তাহলে আমি আল্লাহর ওয়াদা তোমাদের সাথে ইউসলিহ লাকুম, আমি ঠিক করে দিব। তোমরা তোমাদের জবান ঠিক করবে, আমি আল্লাহ ঠিক করে দিব। আমালাকুম নয়, এক আমল নয়, বরং আমালাকুম, তোমাদের সব আমল। তোমার কানের আমল আমি আল্লাহ ঠিক করে দিব, নাকের আমল আমি ঠিক করে দিব, চক্ষুর আমল আমি ঠিক করে দিব, হাতের আমল আমি ঠিক করে দিব, পায়ের আমল আমি ঠিক করে দিব, ব্রেইনের আমল আমি ঠিক করে দিব, সর্বাঙ্গের সব আমল আমি আল্লাহ ঠিক করে দিব, শুধুমাত্র যদি তুমি তোমার একটা অঙ্গ জবান ঠিক করতে পারো। এখন বুঝার বিষয় হলো মাত্র একটা অঙ্গ জবান, এটা ঠিক করলে আল্লাহ সর্বাঙ্গ ঠিক করে দিবেন। এর পিছনে কারণ কি, রহস্য কি? শুনবানি কথাগুলো, এর পিছনে কারণ কি, রহস্য কি? মনোযোগ সহকারে শুনে। পিছনে কারণ হলো বাইরের সব আমলের প্রভাব মানুষের ভিতরে দিলের উপর পড়ে। ভিতরের অঙ্গ হলো দিল, আর এই দিল এটা হলো মানুষের সর্বাঙ্গের রাজা, এটা হলো মূল পরিচালক। বাহিরের যে আমল করা হয় এই দিলের উপর তার প্রভাব পড়ে। উদাহরণস্বরূপ মনে করেন আমি কথা বলতেছি, এখন আপনারা শুনতেছেন, মাহফিল থেকে যাওয়ার পরে যদি ইচ্ছা করেন বাড়িতে গিয়ে কিছু আলাপ আলোচনা করা, হুজুরের কাছ থেকে কি শুনলাম, তাহলে কিছু বলতে পারবেন কিনা? মাতুন না কেন বলতে পারবেন কিনা? এই বলাটা হবে দুই ভাবে। এক বলা হলো রেকর্ডিং পদ্ধতিতে, অর্থাৎ মোবাইল যদি ফিট করা হয় হুজুরের কথার সাথে, তাহলে রেকর্ড হয়, যেভাবে যাবে গড়ে হুবহু শব্দ সহ, এইটাকে বলতেছি রেকর্ডিং পদ্ধতিতে। আর আরেকটা হলো আপনি শুনলেন, গিয়ে বলতেছেন, রেকর্ডিং পদ্ধতিতে হুবহু ওই শব্দের দ্বারা নয়, বরং যা শোনার পরে বুঝে এসেছে ওই বুঝটাকে আপনি আপনার কিছু শব্দের দ্বারা আপনার বুঝ অনুযায়ী বলতেছেন। এই হলো আরেকটা পদ্ধতি, যেটা হুবহু শব্দে হয়, ওইটার নাম হয় রিওয়ায়াত বিল লফজ। আর যেটা হয় অর্থ হুজুরের ওই অর্থ, কিন্তু শব্দ হুজুরের নয়, আপনার শব্দ, ওইটার নাম হয় রিওয়ায়াত বিল মানা। যেভাবেই হোক গড়ে গিয়ে যখন বলতেছেন, দুই পন্থার মধ্যে থেকে এক পন্থায় তো বলা সম্ভব হচ্ছে। এখন আপনার মনে দিল থেকে দিলের মাধ্যমে যে গড়ে নিলেন, শোনার পরে যদি দিলে এই কথাগুলো না বসতো, তাহলে আপনি বলেন কিভাবে? খেয়াল করছেন? যখন বলা সম্ভব হচ্ছে, তাইলে তো বোঝা গেল বাইরের কানে শোনার সাথে সাথে ভিতরে গিয়ে ওই কথাগুলো দিলে বসতেছে।
ঠিক কি ঠিক না? আমি এখানে বসা, হইতে পারে কারো সাথে আমার জীবনের প্রথম সাক্ষাৎ। বাইরে গেলেন দাসের বাজার, আমাকে হঠাৎ দেখলেন, আবার এখন দেখার সাথে সাথে বলতেছেন উনি তো ওই হুজুর যিনি আমাদের বড় ময়দান মাদ্রাসায় ওই সময় বয়ান করেছিল। চিনলেন কিভাবে? আজকের দেখাটা আপনার দিলে সংরক্ষিত হয়েছে, পরের দেখার সাথে ওই দেখাটাকে মিলানো হয়েছে। সংরক্ষিত অদৃশ্য চিত্র যেটা আপনার দিলের ভিতরে, ওইটা মিলানো হয়েছে দাসের বাজারে নগদ দেখার পরে। দুইটা মিলার পরে পরিচয়টা তা চূড়ান্তে গেছে। বলেন না ঠিক কি ঠিক না? তাইলে বোঝা গেল দেখার পরে অদৃশ্য একটা চিত্র দিলে যায় কি যায় না? যা শোনা হয় দিলে যায়, যা দেখা হয় দিলে যায়। এইভাবে বাইরের সব অঙ্গের প্রভাব দিলের উপর পড়ে। আমি যদি বলি দূর ইলাকের, তাইলে হই না দিল গিয়া ধাক্কা লাগবে না? লাগতো না? রক্ত ঠান্ডা হইব না গরম? দূর হওয়ার সাথে সাথে রক্ত গরম। আর যদি হই ধন্যবাদ, উল্টা হইব না? হইতো না? কথার মধ্যে প্রভাব প্রতিক্রিয়া আছে। এইভাবে যদি আঙ্গুল দেখানো হয় আমল, আগে কথা বলেছি, আর এইভাবে দেখানো হয় কিতা মনে হল তোর বাপর গরসটা। আমাদের দেশে, বাহিরে অনেক দেশে হলো এইভাবে আঙ্গুল দেখানোর অর্থ ধন্যবাদ। দুইটাকে একত্রিত করব আমরা, এক দেশের গালি অপর দেশের গুলি, এই নীতির আলোকে তারা এটা দিয়ে ধন্যবাদ দেয়, আর আমরা এটার দ্বারা ক্ষমতা দেখাই। বাহিরের কথা হোক কাজ হোক, সর্বাঙ্গের সব কর্মের প্রভাব পড়ে দিলের উপর। এই সব অঙ্গের সব কর্মের প্রভাব পড়ে দিলের উপর, কিন্তু তুলনামূলক যে অঙ্গের প্রভাব প্রতিক্রিয়া সবচেয়ে বেশি পড়ে এই অঙ্গটা হলো জবান। আগের সব উদাহরণের দ্বারা পরিষ্কার হলো বাইরের অঙ্গগুলোর কর্মের প্রতিক্রিয়া দিলের উপর পড়ে, আর এখন বুঝাইব যে জবানের আমলের প্রতিক্রিয়া সবচেয়ে বেশি পড়ে। তার প্রমাণ, একজন ছেলে হাফিজ হবে, যদি কুরআনুল কারীম দেখে তাহলেও কিছুটা মুখস্থ হয়। আরেকজন পড়ে আর শুনে, একজন শুনে শুনেও কিছুটা মুখস্থ হয়। কিন্তু হাফিজ হওয়ার জন্য শুধু দেখে দেখে হাফিজ হয় না, শুনে শুনে হাফিজ হয় না, বরং পড়ে পড়ে জবানের দ্বারা হাফিজ হয়। তাইলে তো বোঝা গেল দিলে নিয়ে কোনো বিষয় পৌঁছানোর জন্য দেখার তুলনায়, শোনার তুলনায় জবানের ক্ষমতা বেশি। এজন্য দেখার আশ্রয় না নিয়ে, শোনার আশ্রয় না নিয়ে, চক্ষুর আশ্রয় না নিয়ে, কানের আশ্রয় না নিয়ে, জবানের আশ্রয় নিয়ে পড়া শুরু করা হয়। আর পড়তে পড়তে জিরো ব্যক্তি এক আয়াতের হাফিজ নয়, পড়তে পড়তে সে হিরো হয়ে যায়, হাফিজ হয়ে যায়। 30 পারা কোরআন এক আয়াত ছিল না, পড়তে পড়তে 30 পারা 666 আয়াত, 6666 আয়াত কোরআনুল কারীমের সিনায় এসে যায়। এর দ্বারা বোঝা গেল সর্বাঙ্গের আমলের প্রভাব দিলে পড়লেও জবানের আমলের প্রভাব সিনায় পড়ে তুলনামূলক সব অঙ্গ থেকে মাতুন্নাহেনে বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু কাওলান সাদীদা। একসাথে যদি সব অঙ্গের আমল ঠিক করা শুরু করো, এটা সম্ভব নয়। এটা হলো এক বাবার কয়েকটা সন্তান, সব হলো নষ্ট। যদি আব্বা সবকে ঠিক করতে যান তাহলে অসুবিধা। একটা পিছনের দরজা দিয়ে দৌড় দে, একটা সামনের দরজা দিয়ে দৌড় দে, সবকে কন্ট্রোল করা সম্ভব নয়। বিচক্ষণতা হলো বড় ছেলেকে ধরা। বড় ছেলে যদি ঠিক হয়ে যায়, আস্তে আস্তে তার অধীনে অবশিষ্ট সব সন্তানও ঠিক হয়ে যাবে। বলেন না ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সব বাইরের অঙ্গের আমলের প্রভাব পড়ে দিলের উপর, কিন্তু তুলনামূলক সবচেয়ে বেশি প্রভাব পড়ে জবানের। এটা বড়, এটা যদি ঠিক হয়ে যায় এটার অধীনে সব অঙ্গের আমলের প্রভাবও আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। অতএব আমার বান্দা, প্রথমে তোমার দায়িত্বে দিতেছি, তুমি তোমার জবানকে ঠিক করো। জবান ঠিক করবে আর এর প্রভাব দিলের উপর পড়বে। প্রভাব পড়তে পড়তে তোমার দিল হবে আস্তে আস্তে ভালো, দিল হবে আস্তে আস্তে শক্তিশালী। এটা কিভাবে বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, জাদ্দিদু ঈমানাকুম, হে আমার সাহাবীরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে বসেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা কিভাবে আমাদের ঈমানকে তাজা করব? নবীজি উত্তরে বলেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো, তাহলে তোমাদের ঈমান তাজা হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। শব্দ আগের মতো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ থাকবে আগের মতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কিন্তু বারবার যখন তুমি বলবি ওই কথা, এটার প্রভাব তোমার দিলের উপর পড়তে থাকবে। পড়তে 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 শব্দ আগের মতো জায়গায়, অর্থ আগের মতো জায়গায়, কিন্তু তোমার দিলের উপর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এর প্রভাব পড়তে পড়তে দিলের অবস্থা আগের মতো থাকবে না। এটা ঈমানের শক্তিতে শক্তিশালী হয়ে এমন হবে সবার মতো হলেও ভিতরে ভিতরে এটা হয়ে যাবে অসাধারণ শক্তিশালী। বুঝানোর জন্য একটা উদাহরণ, রড যদি খামারের ঘরে চুলায় ঢুকানো হয়, কিছু সময় পরে হয়ে যায় এটা লাল আগুনের মতো। ওইটা যদি বের করে নিয়ে আসেন তাহলে কিছু সময় পরে লাল থাকে না, আগের মতো কালো হয়ে যায়, আগের মতো কালো হয়ে যায়। হাত দিয়ে টেস্ট করেন, এইটা কালো হয়ে গেলেও কি ঠান্ডা হয়ে গেছে না গরম? এমন গরম, আগুনের ভিতরে যদি আপনি হাত টান দেন কোনো অসুবিধা হবে না, কিন্তু এই গরম রডে যদি আপনি আঙ্গুল দেন টেস্টের জন্য, তাহলে সাথে সাথে মারাত্মক ধরনের খবর হয়ে যাবে। হাজরিনে কেরাম, নবীজি বলেন অধিক পরিমাণে বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে বলতে বলতে শব্দে কোনো উন্নতি আসবে না, অর্থেও কোনো উন্নতি আসবে না, কিন্তু তোমার দিলে সে পাওয়ার জমা হবে। এমন সব দেখবে সাধারণ তুমি একজন ব্যক্তি, লাল দেখা যাবে না, সবার মতো তোমাকে দেখা যাবে, কিন্তু তোমার দিলকে তুমি গরম করেছো। সবার দৃষ্টিতে সাধারণ হলেও দেখার ক্ষেত্রে লাল নয়, আসলে কিন্তু তোমার দিল শক্তিশালী গরম। পোকামাকড় এই রোডে বসলে মারা যাবে সাথে সাথে। শয়তান যদি তোমার দিলের পাশে আসে, এই গরম দিলের পাশে এসে আশ্রয় নেওয়া সম্ভব হবে না, তাকে পলাইতে হবে। হাজরিনে কেরাম, হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, উনার মুর্শিদ উনাকে এক পর্যায়ে বলেন কিতাব পড়ানো নিষেধ। খেয়াল করবেন কথাগুলো, কিতাব পড়ানো নিষেধ। বিশ্ব সেরা আলিমদের মধ্যে অন্যতম একজন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, কিতাব পড়ানো নিষেধ। কিতাব পড়ানো বন্ধ সাধনায়, মুরাকাবায়, মুর্শিদের পরামর্শে বুঝার জন্য। তবে আরেকটা প্রশ্ন, আল্লাহ বললেন আমল ঠিক করার জন্য জবান ঠিক করো,
আর নবীজি বলেন সর্বাঙ্গের রাজা দিল, এটা ঠিক হয়ে গেলে সর্বাঙ্গের আমল ঠিক হয়ে যায়। তাইলে তো হাদিস দ্বারা বোঝা যায় মূল পরিচালক দিল, আর আল্লাহর কথার দ্বারা বোঝা যায় জবান ঠিক, সর্বাঙ্গ ঠিক। তাইলে তো জবান হলো সব অঙ্গের মূল ঠিক হওয়ার কেন্দ্র। এই দুই কথার সমন্বয় হলো আমল ঠিক করার জন্য, আত্মশুদ্ধির জন্য যে অঙ্গে হস্তক্ষেপ করতে হবে আগে, যেটাকে আগে ঠিক করতে হবে এটা জবান। তবে এর মাধ্যমে দিল ঠিক হবে, আর দিল ঠিক হওয়ার মাধ্যমে হবে সব অঙ্গ ঠিক। সরাসরি যদি মূল কেন্দ্র, মূল রাজধানী, মূল প্রেসিডেন্ট, মূল প্রধানমন্ত্রী দিলকে ঠিক করতে কেউ হাত দেয়, তাহলে এটা এমন এক অঙ্গ, এমন একটা সূক্ষ্ম অঙ্গ, এটার উপর হস্তক্ষেপ করা, এটাকে সরাসরি নিয়ন্ত্রণে আনা, এটা কোনো মানুষের সাধ্যের ভিতরে নয়। কথাটা খেয়াল করবেন, পুরা মনে হয় বুঝান না নাকি? সরাসরি দিলের উপর হস্তক্ষেপ করা হয়, জবানকে কন্ট্রোল করা সম্ভব। আমি এখন মাতিতাম না, জবানে মাতিতে পারবো না, কন্ট্রোল। দেখতাম নাই, কন্ট্রোল। হাত লাড়িতাম নাই, কন্ট্রোল। বাইরের সব অঙ্গের উপর নিয়ন্ত্রণ চলে, ভিতরে দিল সর্বাঙ্গের মূল পরিচালক, এটার উপর মানুষের নিয়ন্ত্রণ চলে না। কিভাবে বুঝেন? উদাহরণের দ্বারা। ব্যক্তি চোর কিন্তু বড় লোক, বড় মালদার, আসামি হিসাবে আদালতে উঠানো হবে। আগে চুক্তি করে ফেলেছে 2 নম্বর সাক্ষীর সাথে, আমাকে আদালতে উঠাইলে তুমি গিয়ে সাক্ষী দিবে। উনি তো চোর নয়, উনি বীর। আগে চুক্তি হয়ে গেছে সাক্ষীর সাথে, সাক্ষী দিবে উনি জঙ্গিবাদী, সন্ত্রাসী, অথচ উনি হুজুর। মাতেন না কেন? ঠিক না, ঠিক না? উনি হুজুর, আর সাক্ষী বলে উনি চোর। চোরকে বলে ফির, আর ফিরকে বলে চোর, টাকার লোভে পড়ে সাক্ষী। এই যে চোরকে পীর বলতেছে, পীরকে চোর বলতেছে, জঙ্গিবাদী সন্ত্রাসী নয় বলতেছে, জঙ্গিবাদী সন্ত্রাসী মুখে। কিন্তু ওই মুখওয়ালার দিল ওই সময় ভিতর থেকে নীরবে, আওয়াজহীন অবস্থায়, অদৃশ্য অবস্থায় দিল কি বলে? দিল বলে হে মুখ, মিথ্যা বলতেছ, হে মুখ মিথ্যা বলতেছ, হে মুখ মিথ্যা বলতেছ, আমি তোমার সাথে একমত নয়। এই লোকটা চোর, আর এই লোক হুজুর, জঙ্গিবাদী সন্ত্রাসী নয়। তুমি লোভে পড়ে, তুমি লোভী হয়ে মিথ্যা কথা বলতেছ, হে মুখ, আমি তোমার সাথে একমত নয়। বলেন না ঠিক কি ঠিক না? টাকার মাধ্যমে মুখে পরিবর্তন এসে গেল, সত্যকে মিথ্যা বলে দিল, মিথ্যাকে সত্য বলে দিল, কিন্তু দিল তো তার জায়গায় একটুকুও পরিবর্তন নাই। সে ভিতর থেকে নীরবে নীরবে আওয়াজহীন ভাবে বলতেছে, মিথ্যা বলতেছ, মিথ্যা বলতেছ, মিথ্যা বলতেছ। তাইলে দিলকে বোঝা গেল টাকার দ্বারা পরিবর্তন করা যায় না, বাহির থেকে সম্ভব নয়। এখন দিলওয়ালা নিজে যদি চেষ্টা করে, বলা হচ্ছে যদি এখন আমার পক্ষে সাক্ষী মনে প্রাণে তুমি দিল থেকে না দাও, তাইলে তোমাকে এখন হাত পা বেঁধে বেত্রাঘাত করব। বুঝরানি? মুখেও বলতে হবে, দিল থেকেও বলতে হবে আমার পক্ষে সাক্ষী। এই সময় দিলওয়ালা বেত্রাঘাত থেকে বাঁচার জন্য যদি দিল থেকে সে চেষ্টা করে চোরকে পীর বানাইবে আর পীরকে চোর বানাইবে, কি তা কইব সম্ভব? দিল থেকে বার করা, দিলে যে একটা বুঝছে উল্টা বুঝানি তারে সম্ভব। এখন যদি পানির ডুবানি হয়, হইব দোয়াই আল্লাহর বাসাও, দোয়াই আল্লাহর বাসাও। ভিতরে কিন্তু সুর যে হামাইছে, সুর একটাও আছে, আর ফির যে হামাইছে ফিরও আছে। দিল থেকে পীরকে চোর বানানো, চোরকে পীর বানানো, জঙ্গিবাদীকে সন্ত্রাসী হুজুর, আর হুজুরকে জঙ্গিবাদী বানানো, এটা দিল থেকে কখনো সম্ভব নয়। আগুনে ডুবাইলে হবে না,
আগুনে জ্বালাইলে হবে না, পানিতে ডুবাইলে হবে না, ফাঁসির কাছে ঝুলাইলেও দিলকে নিয়ন্ত্রণে আনা না নিজে দিলের মালিকের পক্ষে সম্ভব, না বাইরের কারো পক্ষে সম্ভব। এটা এমন এক সূক্ষ্ম অঙ্গ, এটাকে নিজের ইচ্ছায় ব্যবহার করা যায় না। যেমন ভাবে একজন মানুষ সরাসরি ভাবে যদি আল্লাহকে পরিচয় করতে যায়, কঠিন, অসম্ভব। নবীজি বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। সরাসরি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনায় পড়বে না, সমস্যা আছে, পরিচয় করা সম্ভব নয়। আল্লাহ পরিচয় করতে চাও, সৃষ্টির দিকে তাকাও, তখন যেদিকে তাকাইবে তুমি সেদিকে আল্লাহ নিদর্শন দেখতে পাবে, এর মাধ্যমে আল্লাহর পরিচয় তোমার কাছে সহজ হয়ে যাবে। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি জাহির, তিনি বাতিন। যদি তুমি সরাসরি তাকাও আল্লাহর দিকে, তাহলে বাতিন পরিচয় করা সম্ভব নয়। নিদর্শনের প্রতি তাকাও, আল্লাহ জাহির, যেদিকে তাকাইবে সেদিকে আল্লাহর নিদর্শন আছে, আল্লাহকে ভাবা যায়। हर चदीदम दर जहां गए रे तूने चिया तू या ফুয়ে তু ইয়া বুয়ে তু। কবি বলেন যেদিকে তাকাই সেদিকে শুধু আমি তোমাকে দেখতে পাই। বিরক্তই নেন। في كل شيء له آية تدل على أنه واحد। আপনার এখানে জীবিত অবস্থা না মৃত অবস্থা? ও মাত্র কয়েকজন জিতা হলুম, জীবিত না মৃত? রূহ ছাড়া জীবিত থাকা যায় না, প্রাণ ছাড়া জীবিত থাকা। জীবিত আছেন, সাথে সাথে বলতে হবে প্রাণ ভিতরে নাই না আছে, তাই তো জীবিত। প্রাণ আছে তাইলে দেখান, প্রাণ আছে দেখান, দেখান প্রাণ। দেখাও যাবে না, দেখানো যাবে না, দেখাও যাবে না, দেখানো যাবে না, তাই বলে কেউ স্বীকার করব না। দেখা যায় না, দেখানো যায় না, কিন্তু রূহ আছে বলে প্রমাণের অভাব নাই। যেমন আল্লাহকে পরিচয় করতে হলে সরাসরি আল্লাহর দিকে তাকাইলে আল্লাহ পাওয়া যাবে না, নিদর্শনের প্রতি তাকাইলে যেদিকে তাকাও সেদিকে আল্লাহ আছেন, প্রমাণ রয়েছে, নিদর্শন রয়েছে। রূহ যদি কেউ সরাসরি দেখতে চায় দেখানো সম্ভব নয়, দেখাও সম্ভব নয়। নিদর্শনের প্রতি তাকাইলে নিদর্শনের কোনো অভাব নাই, ভিতরে আমার প্রাণ আছে। হুজুর কথা বলতেছেন, প্রমাণ প্রাণ আছে, আমরা শুনতেছি প্রমাণ হলো প্রাণ আছে, দেখতেছি প্রমাণ হলো প্রাণ আছে, শুনতেছি প্রমাণ হলো প্রাণ আছে, শরীর গরম আছে, প্রাণ প্রমাণ হলো প্রাণ আছে, বসা অবস্থায় আছি প্রমাণ হলো প্রাণ আছে। এই সব বলে আমার ভিতরে প্রাণ আছে। সংক্ষেপে বললাম, তালিকাটা না হয় প্রাণ আছে আমার মধ্যে, সীমা নাই, কত প্রমাণ। ঠিক কি ঠিক না? যেমন ভাবে সরাসরি আল্লাহ পরিচয়ের জন্য আল্লাহর দিকে তাকাইলে অসম্ভব, এটা হবে না, আল্লাহ এই সময় বাতিন। আর যদি নিদর্শনের প্রতি তাকানো হয় তাহলে পরিচয় এই সময় সহজ, যেদিকে তাকাইবে আল্লাহ পাক পরিচয়ের প্রমাণ রয়েছে। ঠিক তেমনি ভাবে সরাসরি কোনো মানুষ যদি দিল ঠিক করতে হাত দেয়, এটা নিয়ন্ত্রণের বাইরে, সূক্ষ্ম অঙ্গ, সম্ভব নয়। বাহিরের অঙ্গগুলো কন্ট্রোল করা সম্ভব, এজন্য এগুলো করতে হবে আগে ঠিক। আর এইগুলোর মধ্যে জবান হলো সবচেয়ে শক্তিশালী, যেটার প্রভাব শক্তির পড়ে দিলের উপর সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ বলেন সরাসরি দিল ঠিক করতে যাও অসুবিধা, আমার বান্দা সহজ পন্থা বলে দিতেছি, জবান ঠিক করো। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শুধু সুবহানাল্লাহ বলো, শুধু আলহামদুলিল্লাহ বলো, শুধু আল্লাহু আকবার বলো, শুধু তিলাওয়াত করো। এইভাবে নেক আমল করো, ভালো কাজ করো,
কুকথা কুকর্ম গীবত ছাড়ো, চুগলখুরি ছাড়ো, এইভাবে গালি দেওয়া ছাড়ো, বাইরের অঙ্গগুলো ঠিক করো, প্রভাব পড়বে দিলের উপর ভালো। আস্তে আস্তে দিল ভালো, শেষে হয়ে যাবে এর শাসনাধীন তোমার সর্বাঙ্গ ভালো। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। আল্লাহ আল্লাহ বলতে বলতে দিলেই ভাবার, যখন গরম ভাবে বলেছেন মসজিদ হয়ে গেছে গরম, নরম ভাবে বলেছেন মসজিদ হয়ে গেছে এয়ার কন্ডিশন। এই আল্লাহ আল্লাহ আমরাও বলি কি বলি না? মতেন না কেন? ঠান্ডাও নাই গরমও নাই, ঠিক না? ঠিক না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী এসেছেন সিলেটে, 360 আউলিয়া। ওই আজান নিয়ে এসেছেন যেটা মসজিদে নববীতে মক্কাতুল মুকাররমাতে ছিল নবীজির যুগে, ঠিক কি ঠিক না? কিন্তু শব্দ আগের মতো হলেও, অর্থ আগের মতো হলেও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গীর দিলে এই পাওয়ার ছিল। যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করেছেন, পিস্তল, বন্দুক, অ্যাটম বম, অস্ত্র ছাড়াই গৌরগোবিন্দের প্রসাদ চূর্ণ বিচূর্ণ হওয়া শুরু হয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যুগের আজান হুবহু অর্থ এবং শব্দ সহ এখনো আমাদের যুগে ওই আজান নাই না আছে? জোরে বলেন নাই না আছে? হুবহু ওই আজান আছে। কোন হিসাবে? अल्फाज मानी में तफावत नहीं लेकिन, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, मुल्ला की अदा और मुजाहिद की अदा और, रह गए रस्म अजा रूह बिलाली ना रही। फलसफा तू रह गए तलकीन गजाली ना रही। शब्द अर्थ আগের মতো, কিন্তু দিলের অবস্থা আগের মতো না হওয়ার কারণে, কুলু কওলান সাদীদা না থাকার কারণে, জবানের অবস্থা ভালো না থাকার কারণে, দিলে শক্তি নাই, বাহিরের অঙ্গকে নিয়ন্ত্রণ না করার কারণে দিলে শক্তি নাই, দিলে শক্তি না থাকার কারণে সর্বাঙ্গের অবস্থা খারাপ, আজানের অবস্থা খারাপ, আজানে পাওয়ার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার নাই। সব জায়গায় আমরা ঈমানি দুর্বল, আমলি দুর্বলতার শিকার হওয়ার কারণে সারা দুনিয়ায় সব জায়গায় আমরা দুর্বল। জোরে বলেন না ঠিক কি না? ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হতে পারো। তোমরা কি করবে? তোমাদের দৃষ্টিতে হতে পারে অতি দুর্বল, বিজয় হওয়ার মতো কোনো আমলই নয়, সাধারণ আমল হবে। আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো, আর দুর্বল যুদ্ধের ক্ষেত্রে এটা কোনো আমলই নয়, কিন্তু আমি তোমাদেরকে বিজয় দান করব। ঘটনা অবশ্যই সব জানেন। সাহাবায়ে কেরামরা যুদ্ধের মাঠে বিজয় হচ্ছে না, তত্ত্ব নিতে লাগলেন সমস্যা কি? বের হলো সুন্নত ছুটে যাচ্ছে, মিসওয়াক করা হচ্ছে না। মিসওয়াক করা হবে নির্দেশ, রাত্রে শুরু হয়েছে মিসওয়াক করা। গোয়েন্দা বাহিনী বিরোধী দলের দেখেছে মিসওয়াক, তারা অর্থ উঠাইতেছে মিসওয়াক সুন্নতের রাসূল নয়, তারা বলতেছে মুসলমানরা দাঁত দাঁড়াইতেছে। দাঁত দাঁড়ায় কেন? পয়লাই অর্থ যেহেতু বিকৃত, ওই লাইনে তারা অর্থ উঠাইতেছে, দাঁত দাঁড়াইতেছে। তাইলে তো আগামী কাল তাদের ভূমিকা দরা আর খাওয়া, দরা আর খাওয়া, দরা আর খাওয়া। এই কোন লড়াই? ধরবে আর খাইবে, দাঁত দাঁড়াইতেছে। আর মাঠে তাকা ঠিক হবে না। জান বাসানি ফর, জান বাসানি ফর, চাচা আপন জান বাসা, সকল আপন জান বাসাইতে বাসাইতে মাঠ খালি
মুসলমানের বিজয় করলা কি তার ওইল কি তার ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও তোমাদের কথা ঠিক হয় তাহলে তোমাদেরকে যুদ্ধ করতে হবে না আমি আল্লাহ তোমাদের কথায় পাওয়ার দিব দেখায় পাওয়ার দিব তোমাদের সর্বাঙ্গী এমন পাওয়ার দিব তোমাকে দেখবে তোমাদের বিজয় হবে তোমাদের কাছে অমুসলিম পরাজিত হয়ে যাবে হযরত চলতা ফিরতা কুতুবখানা ব্রাহ্মমান পাঠাগার আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন একটা হিন্দু লোক দেখতেছি শেষে মন্তব্য করে এই চেহারাই প্রমাণ করে ইসলাম ধর্ম সত্য হওয়ার জন্য যথেষ্ট মালয়েশিয়ার মুসলমান সূত্রপাত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর কয়েকজন সাহাবী গেছেন সেখানে ব্যবসার কলা কৌশল সত্যতা দেখে এখান থেকেই মুসলমান হওয়া শুরু আর আজকে এই মালয়েশিয়ার মুসলমান ব্যবসা দুনিয়ার বিষয় কিন্তু করেছেন আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এটা বিজয়ের কারণ হয়ে গেছে ইসলামের দেওয়া পন্থা আঘাত আনে না জাহিরি অঙ্গের উপর ইসলামের দেওয়া পন্থা আঘাত আনে মানুষের দিলের উপর আর দিল হলো সর্বাঙ্গের রাজা দিল বিজয়ের মাধ্যমে পুরো মানুষের সর্বাঙ্গে বিজয় এসে যায় নবীজি কাজ শুরু করেছেন প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে দিলে ঢুকাও বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো হাজিরিনে কেরাম যা কথা বললাম সব কথার সারাংশ হলো একটা অঙ্গ আজ থেকে ঠিক করে নিব এই অঙ্গ দ্বারা শুধু ভালো কথা বলবো চুগলখুরি গীবত পরনিন্দা কুটনামি চুগলখুরি গালি দেওয়া এইভাবে অন্যকে আঘাত দেওয়া হক নষ্ট করা মানুষ জাতি বলতে কারো ক্ষেত্রে আমাদের হবে জবান দিলা না চেষ্টা করব ইনশাআল্লাহ শুরু করি গড় থেকে বেগমকে কষ্ট দিব না সন্তানকে কষ্ট দিব না আব্বাকে কষ্ট দিব না আম্মাকে কষ্ট দিব না বাড়তে বাড়তে ভাইকে না বোনকে না এলাকার কাউকে না দাদাকে না দাদিকে না নানাকে না আত্মীয় স্বজনের দিকে গেলাম বংশের দিকে গেলাম নিজের ঘরে প্রথম শুরু করলাম সমাজে গেলাম সমাজ পাড়া প্রতিবেশী এইভাবে আমি যেতে যেতে যদি ওয়ার্ডের মেম্বার হয়ে যাই তাইলে তলে দিয়ে এক বিচার আর উপরে দিয়ে আর এক বিচার ইতা করতাম মাতিলা না সুরের হইলাম সুরি খর আর গিরসরে হইলাম হজাকতা হইল নি কুলু কৌলান সদিদা সুরের হইতাম সুরি খর আর গিরসরে হইতাম হজাকতা কুলু কৌলান সদিদ হইছে না চেয়ারম্যান হইলাম আরো আমার এরিয়া বড় হয়ে গেছে এমপি হইলাম এরিয়া আরো বড় হয়ে গেছে মন্ত্রী হইলাম পুরা জাতীয় পর্যায়ে গেছে কি আমার দায়িত্ব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হইলাম আলহামদুলিল্লাহ একটা দেশের সর্বোচ্চ আসন আমি গেলাম কি জাতিসংঘর স্বপ্ন তো আমরা মুসলমান হইয়া দেখার মতো কেউ নাই মুসলমান ওইলেও গুলামি ওইলেও গুলামি আর গুলামিটা করি ওটাও বুঝি না যে গুলামি করলাম বিরক্ত হইরা মনে হয় গুলামি করি এইটাও বুঝি না যে আমি গুলামি করলাম কই না ইংরেজি ভাষা শিখি আমরা গর্ব করি না মাতুন না কেন এটা গুলামি না ইংরেজ কোন লাইনে আমাদের মুরব্বী ধর্মীয় লাইনে না কোন লাইনেই তারা আমাদের মুরব্বী নয় তারা 200 বছর শাসন করে আমাদের উপর বিশ্ব আধিপত্য বিস্তার করে এই পর্যায়ে গেছে এখন ইংরেজি ভাষা না শিখলে চলা কঠিন হয়
আসলে তারা আমাদের অভিভাবক নয়, মুরব্বী নয়, শ্রদ্ধাভাজন নয়, তাদের ভাষাও আমরা শিখব। ধর্মীয় দৃষ্টিতে মুসলমানের কোনো দায়িত্ব নয়। শিখি কেন? যদি না শিখি চলা সম্ভব নয়। তাইলে তো এটা শিখবো আমরা গর্বের সাথে নয়, প্রয়োজনের খাতিরে। ইংরেজি শিখবো গর্বের ভাষা মনে করে নয়, ইংরেজি শিখবো প্রয়োজনের ভাষা মনে করে। মানতা না? ইংরেজি ভাষা শিখবো গর্বের ভাষা নয়, ইংরেজি ভাষা শিখবো প্রয়োজনের ভাষা। আর যে বস্তু প্রয়োজনের হয়, প্রয়োজনের বিষয় যত সময় প্রয়োজন তত সময় গ্রহণ করা, যখন প্রয়োজন শেষ এটাকে বর্জন করা। এক ঘরে রুম হয়, সিটিং রুম, বেডরুম, কিচেন রুম, টয়লেট রুম। কত রুম নাই? টয়লেট রুমে একটা রুম, কিন্তু একটা মানুষ টয়লেট রুমে যায় আর বের হয় না। কি বলবেন? পাবনায় পাঠানোর প্রয়োজন, ঠিক কিনা? টয়লেটে যায় আর বের হয় না কেন? এটা তো প্রয়োজনের রুম। প্রয়োজন দেখা দিলে যাবে, শেষ বের হয়ে আসবে। এই লোকটা যায় আর বের হয় না কেন? পাবনায় নিতে হবে, ঠিক কি ঠিক না? ইংরেজি ভাষা এইভাবে সিটিং রুমের মতো নয়, বসবো আর মজা লাগবে। বেডরুমের মতো নয়, বিশ্রাম নিব। এটা বেডরুম সময় কাটাইব, সিটিং রুমে সময় কাটাইব, আনন্দের রুম। টয়লেট রুম প্রয়োজনের রুম, যত সময় প্রয়োজন তত সময় থাকবো, শেষ সাথে সাথে বের হয়ে আসবো। এইটা হলো প্রয়োজনের বিষয়ের নিয়ম। ইংরেজি ভাষা প্রয়োজনের ভাষা, যত সময় প্রয়োজন তত সময় এটাকে বুক করব, শেষ আর এটা বুক করব না। এটা শিখবো, গর্ব করব না। টয়লেটে গেলে যেমন গর্ব নয় বরং লজ্জার বিষয়। হয়তো ডায়রিয়া হয়েছে, আর না হয় ডায়াবেটিস হয়েছে, রুগী হয়েছেন, দুর্বল, বারবার টয়লেটে যায়, এটা গর্বের বিষয়। বেশি ইংরেজি জানে, এটা গর্বের বিষয় নয়। টয়লেটে যাওয়া যেমন বেশি, এটা গর্বের বিষয় নয়। আরবি ভাষা জানে, কুরআনের ভাষা, নবীর ভাষা, জান্নাতের ভাষা। আহিবুল আরব আলী সালাস লিআন্নি আরবি ওয়াল কুরআন আরবি ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি। গর্বের ভাষা, আল্লাহর প্রিয় হওয়া যাবে, কুরআন জানা যাবে, নবীর পাশে যাওয়া যাবে। আমরা আজ থেকে আমাদের কথা ঠিক করব, চিন্তাধারা পরিবর্তন ঘটাইব। সব প্রস্তুত আছি ইনশাআল্লাহ?